মানুষ আমরা এতদিন ভাবছিলাম বাংলা সিনেমা মানুষ দেখে না, বাট এখন প্রমাণ হলো বাংলা সিনেমা মানুষ দেখে আসলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বরবাদ দেখবো। কংগ্রেচুলেশন। বাট আমরা আসলে যখন সিনেমাটা নির্মাণ করি, আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে বসি, গল্পটা কাজ করব, তখন তো এক ধরনের এক্সপেকটেশন আমাদের ছিলই যে না এটা খুব ভালো যাবে। চ্যালেঞ্জ তো সব কাজেই আছে। ভিশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভিশন যদি বড় হয়, নাটকের লোকজন, নাটকের ডিরেক্টররা ভালো ভালো সিনেমা বানাতে পারে, এবং সেটা আমরা প্রমাণ করে দিলাম এবার। রেসপন্স আসলে এটা যে কারোই ভালো লাগে, তো আমাদের ভালো লাগাটা আমরা প্রথম আমরা সবাইকে সিনেমা তো এরকম একটা রেসপন্স চাই, ওই জায়গা থেকে আলহামদুলিল্লাহ। প্রথম সিনেমা, তারপরে একটা হাই রিস্ক, এই ব্যাপারটা চ্যালেঞ্জিং ছিল। চ্যালেঞ্জ তো সব কাজেই আছে। এখন পর্যন্ত যেটা আশা করতেছি আজকে যে পরিমাণে হ্যালো সবাই বরবাদ দেখে, সবাই হৃদয় প্রশংসা করতেছে। প্রথম সিনেমা হিসাবে যা করছে হৃদয়, সবাইকে আল্লাহ আটকে গেছে, পাঠায় দিচ্ছে। অল দ্য বেস্ট, এবং ইনশাল্লাহ সব রেকর্ড ভেঙে দিবে ইনশাল্লাহ। কারণ বাংলা সিনেমা মানুষ, আমরা এতদিন ভাবছিলাম বাংলা সিনেমা মানুষ দেখে না, বাট এখন প্রমাণ হলো বাংলা সিনেমা মানুষ দেখে আসলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বরবাদ দেখবো। কংগ্রেচুলেশন। শেষ করো আসি। ভেবেছিলেন যে প্রথম সিনেমায় এইরকম একটা সফল হবে বা এইরকম একটা সফলতা পাবেন, অডিয়েন্সের এই রিয়াকশন পাবেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভেবেছিলাম আমরা, কিন্তু এত হবে এই পর্যন্ত ফার্স্ট ডেতে এত হবে এতটুকু ভাবতে পারি নাই। বাট আমরা আসলে যখন সিনেমাটা নির্মাণ করি, আমরা যখন স্ক্রিপ্ট নিয়ে বসি, গল্পটা কাজ করব, তখন তো এক ধরনের এক্সপেকটেশন আমাদের ছিলই যে না এটা খুব ভালো যাবে। ভাইয়া, তাহলে কি আমরা বলতে পারি যে আমাদের ইন্ডাস্ট্রিতে নাটক যারা নির্মাতা আছে তারাও বরবাদের মতো কিছু করতে পারে, বরবাদ করে দিতে পারে, সার্কার করে দিতে পারে? নাটক এই যে মানুষের যে ভুল ধারণাটা, নাটকের নির্মাতা কি বাবা না, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি তো প্রমাণ করে দিলেন নাকি? এটা আপনি বলেন। নির্মাতা, ডিরেক্টরস আর অলওয়েজ ডিরেক্টরস, নাটকের হোক সিনেমার হোক, ভিশনটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ভিশন যদি বড় হয়, নাটকের লোকজন, নাটকের ডিরেক্টররা ভালো ভালো সিনেমা বানাতে পারে, এবং সেটা আমরা প্রমাণ করে দিলাম এবার। তো হৃদয় তো শুধু যে নাটকই বানিয়েছে তা তো না, তো ওটিটির অনেক অনেক কন্টেন্টই বানিয়েছে। সো আর ওখান থেকে যে উঠে এসে যে সে একটা বড় সিনেমা বানাতে পারবে না, এটা আসলে ঠিক না। আপনি অ্যাজ এ প্রডিউসার, আমরা দেখতে পাই যে বলিউডের ক্ষেত্রে যদি আমরা বলি, যারা প্রডিউসার আছেন, মহেশ ভাট থেকে অনেকেই আছেন, আমরা না অনেকেই আরও আছেন, যাদেরকে আমরা চিনি না, আপনাকে আমাদের বাংলাদেশ থেকে ছিল না, তাদের ফ্যান ফলোয়ার যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সেই জিনিসটা খুবই আমরা কম দেখতে পাই। কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এখন দেখতে পাচ্ছি যে ডিরেক্টর, প্রডিউসার, আর্টিস্ট সবাই সমানভাবে মানে কাভারেজটা পাচ্ছে, মিডিয়াতে শুধু সবাই করছে। বিষয়টা কতটা এনজয় করছেন? আপনার কাছে একটি প্রশ্ন আপনার কাছে। বিষয়টা এনজয় করার, আমি আসলে কখনোই ক্যামেরার সামনে থাকতে খুব একটা পছন্দ করতাম না। আর বিষয়টা এনজয় করার তো অবশ্যই একটা ব্যাপার আছে, যে এখন সবাই একই সাথে একইভাবে করে আমরা এগিয়ে যাচ্ছি, সবাই আমাদেরকে ওইভাবে করে চিনছি, ইকুয়ালি চিনছি। তো ডেফিনেটলি ইটস ভেরি, কি বলবো, মানে এটা, এই এক্সপিরিয়েন্সটা, এই অনুভূতিটা একটু ডিফারেন্ট। ভালো লাগা তো এক ধরনের কাজ করি, অস্বীকার করার কোনো কিছু নাই। বাট আমাকে চেনার আগে, আমাকে জানার আগে আমার সিনেমাটা জানুক ভাই, আমার সিনেমাটা নিয়ে কথা বলুক, আমি এতটুকুই হ্যাপি। হাজার হাজার দর্শক বরবাদ দেখে উল্লাস করেছে যে এরকম মেকিং, এরকম চিত্রনাট্য কোথাও নেই। দুজন দর্শক খালি বলেছে স্টোরি লাইনে মানে পরিবর্তন না হতে পারতে পারেনি, গল্পের আছে। তার বিপরীতে দর্শকরা বলছে যে ভাইরাল সিনেমায় স্টোরি লাইনটা ঝামেলা হয়, তারাই দিচ্ছে স্টোরি লাইনটি আপনি। দেখ, এটা তো দুজন বলছে, আমরা স্ক্রিপ্টটা নিয়ে অনেকবার বসা হয়েছে। সো আমাদের কাছে মনে হয়েছে আমরা যা বলতে চাইছি একদম ঠিকঠাক বলতে চাইছি। সো এক দুজন তো বলবে, সেটা আপনি বললেন দুজন মাত্র, আর হাজার হাজার লাখ লাখ জনতা আজকে বরবাদের কথা যদি বলতেছে, সব কিছু মিলে পারফেক্ট। এই যে সবাই হৃদয়
অনুভূতি তো অসম্ভব ভালো, অসম্ভব ভালো। এটা আসলে হৃদয় একটাই। ভাষায় প্রকাশ করার মতো না। আমি কৃতজ্ঞ সবার কাছে। এইরকম ভালোবাসা পাবো আসলে বুঝতে পারিনি, সবার কাছে কৃতজ্ঞ। এই আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে যদি আমরা মেগাস্টার নামকে নেই, একমাত্র শাকিব খান ছাড়া আর কাউকে আমরা দেখতে পাই না। এই সমকক্ষ আপনি যেমন একসময় এক্সপিরিয়েন্স করছেন নাটক, এখন করলেন সিনেমা, ভবিষ্যতে আরও সিনেমা বানাবেন, আরও নাটক ওটিটি ওয়েবসাইটে আমরা আপনাকে দেখতে পাবো বলে আশা করছি। তো আমাদের ইন্ডাস্ট্রিতে ওভারঅল ছবিজি আর কে আছে শাকিব খান সমকক্ষ হওয়া, তার জায়গায় যেতে পারবে না সেটা ঠিক আছে, কিন্তু ওনাকে বিট করতে পারবে কি মনে হয় আপনার কাছে অ্যাজ এ ডিরেক্টর? এইটা আমার প্রথম ছবি তো, আমার আরো অনেকগুলো সিনেমা বানাইতে হবে। এত বড় জহুরি আমি এখনো হই নাই যে আমি জাজ করে ফেলবো যে এ হবে এ হবে এ হবে। নাটকের ক্ষেত্রে যদি প্রশ্নটা করি, নাটক তো অসম্ভব করেছে, হ্যাঁ, নাটকে কি মানে নাটকের কোন হিরোকে সিনেমায় আমরা ইন্টারভিউ করতে পারি, ইউটিলাইজ করতে পারি? না, এইটা আমি এখনো বলতে পারবো না। বললাম না যে আমি এখনো ওই জহুরি হই নাই যে এ পারবে ও পারবে ও পারবে, এত বড় মানুষ আমি এখন হয়ে যাইনি। আচ্ছা ভাই, আমরা কিন্তু আপনার নাটকে দেখেছি মুশফিকার ফারহানকে আপনারা যেভাবে মানে ধুমধুমার অ্যাকশন ভাবে নিয়ে এসেছেন, সেটা কিন্তু অন্য কেউ সাহস করে নেই সেই বাজেট দিয়ে করতে। আমি যেটা জানি যে 8 লাখ টাকা আপনি খরচ করেছেন, যখন মুশফিকার একটা নাটক তৈরি হতো 4 লাখ থেকে 3.5 লাখ 4 লাখ টাকার মধ্যে, সেখানে আপনি 8 লাখ টাকা দিয়ে বাজেট করেছেন, সেখানে আপনি তাকে নিয়ে বিট করেছেন। তো মনে হয় কি যে মুশফিকার নেক্সট আমাদের ইন্ডাস্ট্রিতে বিট করতে পারে বা আসলে পারে? পরিবর্তন আসছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ভালো করবে, কারণ নিঃসন্দেহে সিনেমা খুব ভালো করবে। কিন্তু তাকে নিয়ে কেন প্রযোজকরা আগ্রহ পাচ্ছেন? আপনি সুমি আপুকে বা শাওনের সাকিবকে বা জাজকে আপনি না, আপনি তো বলতে পারেন না যে আগ্রহ করছে কি করছে না, এটা ওর কাছ থেকে আপনি ভালো জানতে পারবেন। তাকে নিয়ে বলছি, মানে আপনি ও আমার এই গল্পে ডিমান্ড করছে হচ্ছে আমাদের মেগাস্টার। আপনি দেখেন আরিয়ান মির্জা ক্যারেক্টারটা, আপনি একবার যদি সিনেমাটা দেখে থাকেন, আপনি জিজ্ঞাসা করে দেখেন সবাইকে যারা দেখছে, এই আরিয়ান মির্জা আসলে আমার কাছে মনে হয়েছে অন্য কারো দ্বারা সম্ভব না, ট্রাস্টমি সম্ভব না। সো আরিয়ান মির্জার জন্য আমাদের মেগাস্টারই পারফেক্ট, এবং সেইটা একদম সে পর্দায় প্রমাণও করে দিচ্ছে। আপনার কাছে একটা প্রশ্ন আমার, হচ্ছে যে তুফানকে রেকর্ড ভেঙে ফেলবে কখন? ভালো তো রেকর্ড ভাঙা, রেকর্ড ভালো না ভাঙলে হ্যাঁ এরপর তাণ্ডব পারবে, ইন্ডাস্ট্রি আগাবে, ভাঙুক না। এটার পরে তাণ্ডব ভেঙে দেখ বরবাদের রেকর্ড, ইন্ডাস্ট্রি আরো আগাবে। এই যে যারা প্রডিউসার আছে এরা আরো বেশি সাহস করবে এর থেকে বড় সিনেমা বানানোর জন্য। এখন আমার চাইতে সবচেয়ে একটু প্রশ্ন করলে না, চাপ ফিল করছি কিনা? আমার চাইতে বড় চাপ তো ওনার, কারণ এরপরে এর চাইতে বড় সিনেমা ওনার বানাতে হবে।